আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঁধারে আলো রান্নাঘর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের বেগুনি কিভাবে পারফেক্ট বানানো যায় সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো বেগুনি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। অবশ্যই বেসনগুলোকে চেলে নিতে হবে। কারণ এই যে বেসন একটু খোলা রাখলেই এটার কিন্তু গোটা ভাব ধরে যায়। সেজন্য চেলে নিলে এটা সুবিধা হয় মিশ্রণটা করতে। সেজন্য এটাকে চেলে নিতে হবে। আমি 1.5 কাপের মতো বেসন যেহেতু নিয়েছি সেই জন্য আমি সবগুলোই চেলে নিলাম। আজকের ভিডিওতে দেখব বেগুনিকে কিভাবে মচমচে বানানো যায় এবং সেটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেখে খেলেও মচমচে হয়ে থাকবে। বেসনটা চেলে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো চালের গুঁড়া ইউজ করেছি। এটা চালের গুঁড়া ইউজ করার কারণেই হচ্ছে যেন এটা দীর্ঘ সময় পর্যন্ত মচমচে হয়ে থাকে। তারপর এখানে আমি 1/2 চামচের হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, তারপর 1.5 চামচের মতো বেকিং পাউডার, 1 চামচ লবণ এবং 1/2 চামচ এখানে আমি আদার পাউডারটা ইউজ করেছি। এরপর আমি সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রথমে অল্প অল্প করে 1 কাপ পানি দিব। পানি দেওয়ার পরে এগুলোকে আমি আবার একসাথে মিশিয়ে নিব। এখানে আমার মোট 2 কাপ পানি লেগেছে। আপনারাও কিন্তু 1.5 কাপ বেসনের জন্য এভাবে 2 কাপ পানি দিবেন। আর এই ব্যাটারটা কতটা ঘনত্বতে রাখলে বেগুনি বানানোটা সুবিধা হয় তাও বলে দিব আমি। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যেন আমার ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা সাথে সাথে পেয়ে যান। এখানে আমি মোট 2 কাপ পানি ইউজ করেছি। এর থেকে বেশি করানো যাবে না, আবার কম করে দিলেও হবে না। এখানে মোট 2 কাপই পানি ইউজ করতে হবে। পানি দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটা মিক্সার দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এটাকে আপনি যতটা ফাটাবেন ততটাই আপনার বেগুনের যে ব্যাটারটা সেটা ভালো হবে। সেজন্য এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব 2 চামচের মতো সিরকা বা ভিনেগার। এটা দেওয়ার কারণে বেগুনিটা মুচমুচে হবে। এরপর আমি কিছুটা কালারের জন্য এখানে আমি ফুড কালার ইউজ করেছি। এখানে আপনারা জর্দা রং ইউজ করতে পারেন। এরপর আমি সবগুলোকে একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখানে আমি আমার আঙ্গুলটা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি এবং দেখুন এটা সমান পরিমাণে চারিদিকে লেগে আছে, অর্থাৎ এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার আসল প্রক্রিয়াজাত। তারপর এখানে আমি 1 চামচের মতো কালো জিরা এবং কিছুটা পেঁয়াজের যে ডাঁটাটা হয় সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা যদি আঙুলের গায়ে ভালোভাবে লেগে থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা বেগুনের গায়েও ভালোভাবে লেগে থাকবে। আর এই পর্যায়ে আপনারা এটা রেখে দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এরপর আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং এতে সয়াবিন তেলটা দিয়ে দিলাম গরম করার জন্য। এটা গরম হতে হতে আমরা চলেন বেগুনটা কেটে নিই। বেগুনটা ভালোভাবে ধুয়ে আমি এক পাশ ধরে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে কাটছি। একবারে খুব একটা মোটাও না আবার পাতলাও না, যেন বেগুনিটা ভালোভাবে বোঝানো যায়। এই যে আমার সব বেগুন কাটানো শেষ। এরপর আমি ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া যেটা সেটাও ছড়িয়ে দিচ্ছি চারিপাশে। এভাবে ছড়ানো হলে বেগুনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে আমি চারিদিকে এপাশ ওপাশ উল্টিয়ে আমি বেগুনিটা মেখে দিচ্ছি। মাখানো হয়ে গেলে এটা আমি এখন তেলে ছেড়ে দিব। 5 মিনিটের মতো এটা আমি রেস্টে রেখেছিলাম। এবার রেস্টে রাখার পর এটাকে আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এটা আমি একপাশে রেখে দিব এবং কেটে রাখা বেগুনগুলোকে আমি এটাতে ভালোভাবে ডুবিয়ে দিয়ে তেলে ছেড়ে দিব।
তেলটা এখন যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমি ভিডিওতে দেখানো প্রসেসেই আপনারাও এভাবে বেগুনিটাকে গায়ে মাখিয়ে এপিঠ ওপিঠ উল্টিয়ে আপনারাও তেলে এভাবে ছেড়ে দেবেন। তবে এখানে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে তেলটা ছিটে আসতে পারে যেহেতু গরম। এভাবে আমি একে একে সব বেগুনিগুলোকে দিয়ে দেব তেলে। তেলে ছাড়ানোর পরে যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে ফুলে গেছে, এবং এটা কিন্তু এক ফোঁটাও লেগে যাবে না একটা আরেকটার সাথে। এবার একদিক হয়ে গেলে আমি অপর দিকটা উল্টিয়ে দিব। এভাবে আমি এপিঠ ওই পিঠ উল্টিয়ে বেগুনিটা ভেজে নিব, এবং আপনাদের সুবিধার্থে আমি কয়েকবার এই বেগুনি ভাজাটা দেখিয়ে দিচ্ছি। সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেগুনিগুলো এবং ফুলকো ফুলকো হয়েছে। আমার এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের বেগুনিগুলো সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে। সব বেগুনিগুলোকে ভাজানো হয়ে গেলে আমি এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার লাল টুকটুক করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বেগুনিগুলো, একবারই সব ফুলকো ফুলকো হয়েছে। আপনারা এভাবে যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই এরকম বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। এরপর আমি ওপর থেকে বিট লবণগুলো ছড়িয়ে দিচ্ছি যেন এটা খেতে আরও ভালো লাগে। আপনারা কীভাবে বিট লবণ বানাবেন অবশ্যই আমার পেজে চলে যাবেন, এবং সেখানে দেখবেন বিট লবণ কীভাবে বানানো যায় সে নিয়ে একটি ভিডিও করা আছে। এবং এখানে যে টমেটো সসটা দেখছেন সেটাও কিন্তু হোমমেডের তৈরি। আমি সে ভিডিওটাও আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, এবং এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করিয়েন, এবং আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।